নমস্কার বন্ধুরা, শুরু হয়ে গেল রান্না। রাতের খাবার, বেলা ডুবু ডুবু। আর শীতের দিন সকাল সকাল রান্না করে নিই, এই কারণে বেশি দেরি করলে রাত হয়ে যাবে। এই কারণেই বেলা ডুবু ডুবুতেই রান্না শুরু করে দিলাম। আর এখন তো শীতের কুয়াশা, এই কারণে লাইটেরও সমস্যা। সারাদিনেও কোনো রোদ নেই, তো হালকা আলোতে রান্না হচ্ছে পাঙ্গাস মাছ কষা। তো দেখতে থাকেন। আর বিশেষ করে আপনাদেরকে অনুরোধ, আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন, পাশে থাকবেন। সাবস্ক্রাইব যারা করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্টস করবেন, পাশে থাকবেন। এখন কাঁচা মরিচ কেটে নিচ্ছি, পেঁয়াজ মরিচ এগুলান দিব। আর হাতে মশলা বেটে রাখছি, সেটা দিয়ে কষা মাছ রান্না করব। তো এটা খাবো সবজি খিচুড়ি দিয়ে, এই জন্য কষা মাছ এই যে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আস্তে আস্তে করে তুলে নিব। আর পাঙ্গাস মাছ একটুতেই তো তেল একদম বেশি হয়ে যায় কড়াইয়ে। তো এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ, এটা একটু লাল করে ভেজে নিব। কাঁচা মরিচ আর পেঁয়াজ একসাথে তেলে দিয়ে দিলাম। আর মাছ ভাজতে ভাজতে অনেকগুলো তেল হয়ে গেছে, কারণ মাছের প্রচুর তেল ছিল। তো লবণ দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি একটু পেঁয়াজগুলো নরম হয়ে আসবে। আর সেই সাথে হলুদ দিয়ে একটু ভেজে নিব। তো খড়ির জালে রান্না করতে ভালোই লাগে। তো দেখতে পাচ্ছেন আমি মাঝে মধ্যেই এখন খড়িতে রান্না করছি, কারণ প্রচণ্ড ঠান্ডা। আর চুলার সামনে একটু বসলে পরে একটু গরম গরম লাগে। তো হাতে বাটা মশলা, জিরা, রসুন, আদা এগুলো বাটা ছিল, সেগুলো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, অল্প অল্প করে, কারণ মাছ তো বেশি না, অল্প একটু মাছ। তো এইভাবে রান্না করে খেলে খিচুড়ির সাথে আসলেই অনেক মজা হয়। গরম গরম খিচুড়ি আর গরম গরম মাছের কষা। একটু শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম, কারণ শুকনা মরিচ আমার বাটা হয়নি, বাটা ছিলও না। তো একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর মশলাগুলোকে ভালো করে কষানোর জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে ভালো করে একটু কাঁচা গন্ধটা দূর হয় এবং ভালো করে কষানোটা হয়। তো চুলা রান্না করতে ভালোই লাগছে। বন্ধুরা, আপনারা অবশ্যই বলবেন কাঠের চুলায় রান্না করতে আপনাদের কেমন লাগে। তা আপনারা কাঠের চুলায় রান্না করেন কি না করেন। অনেকেই শহরে থাকেন, চুলার ব্যবস্থা নাই, কিন্তু আমাদের গ্রাম সাইডে এই কারণে চুলার ব্যবস্থা আমরা করে নিছি। আর এইটা চুলা খুবই ভালো, বন্ধু চুলা। এই চুলার কোনো বাইরের দিকে আগুন দেখা যায় না, ধোঁয়া অন্য দিক দিয়ে পাইপ দিয়ে বেরোয় যায়। তো ভালোই লাগে। তারপরেও চুলায় রান্না করতে আমার অসম্ভব ভালো লাগে। তো এইভাবে রান্নায় যে জল দিয়ে দিলাম মাছ দেওয়ার পরে। এখন বেশি দীর্ঘ করলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো হয়ে গেল কষা কষা মাছের তরকারি। এখন রান্না করতে করতে কিন্তু সত্যি সন্ধ্যা লেগে গেল। এখন এই রান্না শেষ হয়ে গেলে তারপরে রেডি করে নিয়ে খাবো, কারণ আপনাদের দাদা একদম রেডি হয়ে গেছে। খিচুড়ি, গরম গরম খিচুড়ি খাবে, মাছের কষা। দেখেন সুন্দর একটা কষা হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করবেন।